আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আমাদের সকলের ভিতরে মোটামুটি শয়তানি এবং শত্রুতামি থাকে, এমনকি নিজেদের প্রতিও মানুষেরা শয়তানি দুষ্টামি শত্রুতামি করে থাকেন। তো আমরা এগুলোর কারণে কিন্তু অনেকেই প্রচুর পরিমাণ কষ্ট পেয়ে থাকি। সাহস থাকলেও কিছু বলতে পারি না, কিছু বললেও উল্টো আরও বেশি কিছু করে থাকেন। তো প্রতিবাদ করারও দরকার হবে না, তাদের সাথে লুটি পড়ে ঝগড়া করারও কোনো দরকার হবে না। যদি আমরা দোয়া এবং ইস্তেগফারের মাধ্যমে যদি আমরা আমল করতে পারি, সব শয়তানি সব শত্রুতামি নিজের থাকলেও চলে যাবে, অন্য কেউ করে থাকলেও সেগুলো চলে যাবে, উল্টা মহাব্বতে পরিণত হবে ইনশাআল্লাহুল আজিজ, যদি আমরা আমল করতে পারি। তো কোরআন থেকে যদি আমরা জেনে শুনে যদি আমরা আমল করি, তাহলে ওই আমলের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। তো যাদের দোয়ার ভিতরে আমলের ভিতরে বরকত হবে, তার ভিতরে আল্লাহ তাআলা শান্তিও দান করেন। তো যে সমস্ত ব্যক্তি শত্রুতার মাধ্যমে পড়ে, শত্রুতার কবলে পড়ে কষ্ট পাচ্ছেন, ওই সমস্ত ব্যক্তি সকালে যখন ঘুম থেকে সজাগ হয়ে যান, উঠেন, তখন ঘুম যখন ভেঙে যাবে, সজাগ হয়ে যাবেন, তখন 101 বার হয় 108 বার, না হয়তো বা 111 বার এটা আমল করতে পারেন বিছনায় শোয়া অবস্থায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসায়াকফি কাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। ফাসায়াকফি কাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। এটা এভাবে পড়ার পর তাদের চেহারা স্মরণ করবেন, এভাবে স্মরণ করে তারপর এটা পাঠ করবেন। এরপর ঘুম থেকে যখন উঠে যাবেন, ফ্রেশ হয়ে যাবেন, তখন বলবেন তাদের চেহারা স্মরণ করে 11 বার একটি আমল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ। এই দোয়াটি 11 বার পাঠ করবেন। শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকবার দরুদ পড়ে তাদের চেহারার স্মরণ করে তাদের দিকে ফু নিক্ষেপ করবেন, তিনটা এভাবে 3টা ফু নিক্ষেপ করবেন। এভাবে যদি আমল করতেই থাকেন ইনশাআল্লাহুল আজিজ, সে যে স্থানের যে পজিশনের মানুষ হোক না কেন, ওই শত্রুতামি করবে না, সে ভালোবাসায় পরিণত হবে, মহাব্বত করবে, শত্রু আর থাকবে না। তো যে কথাগুলো বলছি, আমরা যদি জেনে শুনে বুঝে শুনে যদি আমল করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ কামিয়াব হতে পারবো। যে ব্যক্তি শুনলো, যে ব্যক্তি জানার জন্য চেষ্টা করলো, যে ব্যক্তি মানলো, তিনি কামিয়াব হতে পারলো। তো কোরআনের দোয়া এবং আমল জিকির যার দিলের ভিতরে থাকে, সে নিজেও শান্তি পায় এবং সে বিভিন্ন বিপদ আপদ থেকেও হেফাজত থাকে এবং শত্রুতার কবল থেকেও তিনি রেহাই পায়। যদি আমরা আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ কামিয়াব হতে পারবো। আল্লাহ তাআলা কামিয়াব দান করবেন। তো যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।